তো এটা হচ্ছে আমার 500 কোয়েল পাখির একটা খাঁচা দেখতে পাচ্ছেন আপনারা। তো পাখা খাঁচাটি আমি মোটামুটি কমপ্লিট শেষের পথে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে দেখাবো, টেপ দিয়ে মেপে দেখাবো যে আসলে কতটুকু আমি হাইটে নিয়েছি, কতটুকু পোস্টে, কতটুকু দৈর্ঘ্যে, কতটুকু সম্পূর্ণ বিষয় আমি ইন ডিটেলস আপনাদের দেখাবো। তো আসুন আমি প্রথমে পোস্তটা দেখাই। তো এখানে আমি যে মেন খাঁচাটির পোস্ত রয়েছে 26 ইঞ্চি, দেখতে পাচ্ছেন আপনারা 26 ইঞ্চি, এবং সামনে সম্পূর্ণ অংশ নিয়েছি আমি 33 ইঞ্চি বা 34 ইঞ্চি আপনি নিতে পারেন, 33 বা 34, ঠিক আছে। মানে সামনেরটুকু আপনি 9 ইঞ্চি বা 8 ইঞ্চি নিলেই যথেষ্ট। তো এবং আমি এখন আপনার দেখাচ্ছি হাইট, খাঁচাটির সম্পূর্ণ হাইট দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে উপর পর্যন্ত হাইট রয়েছে হচ্ছে 6 ফিট, 6 ফিট মানে হচ্ছে 78 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চির মতো নিয়েছি। আর এপাশে একটা খাঁচার উচ্চতা যদি আপনি দেখতে পারেন, দেখুন একটা খাঁচার উচ্চতা হচ্ছে 15 ইঞ্চি করে একটা খাঁচার উচ্চতা নিয়েছি। যেহেতু আমি এটা বীজ ডিমের খাঁচা করেছি, সেই জন্য আমি উচ্চতাটা বেশি নিয়েছি। কারণ হচ্ছে বীজ ডিমের জন্য উচ্চতাটা বেশি হলে ভালো হয়, কারণ পাখিগুলো সাবলীলভাবে দৌড়াতে পারে। এখন আমরা এদিকে আসেন, আমি একটু দেখাচ্ছি যে আমার দৈর্ঘ্যটা কতটুকু। তো আমি এখন আপনাদেরকে দৈর্ঘ্যটা দেখাবো। তো ধর না, আমি এখন আপনাদের দৈর্ঘ্যটা দেখাবো। দেখতে পাচ্ছেন 7 ফিট আমার দৈর্ঘ্য, লেন্থে রয়েছে 7 ফিট। দৈর্ঘ্যটা আমি 7 ফিট নিয়েছি এবং পোস্ত তো আপনারা দেখতে পারেন। এখন আমি সামনে পাইপ দিয়েছি এবং পাইপের সাথে টাই লাগিয়ে দিয়েছি, যাতে এটা দেখতে সুন্দর হয় এবং এখানে এসে ডিমগুলো আটকে যাবে। আর ঢাল যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি ঢালু কতটুকু দিয়েছি, ঢালুটা দেখাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মোট আমার হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি, এবং পেছনে যদি আপনি দেখতে পারেন, এখানে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন, এখানে আসেন 1 ফিট, প্রায় হচ্ছে আমি 4 ইঞ্চির মতো ঢালু দিয়েছি। 4 ইঞ্চি, 4 বা 3.5 ইঞ্চি দিলে মোটামুটি পারফেক্ট হয়, ডিম গড়িয়ে আসার জন্য সুন্দর হয়। এখন আমি তক্তাগুলো সিলিয়ে দেবো, এটা দিয়ে এখানে দেবো, এটা এখানে দেবো, এবং একগুলো ক্লাম রয়েছে, ক্লামগুলো ব্যাগের ভিতরে, এই ক্লামগুলো দিয়ে আমি পাইপ সেট করে দেবো। এই ক্লামগুলো দিয়ে এখানে পাইপটা থাকবে, এবং পাখিগুলো এখানে হচ্ছে 1 ইঞ্চির একটু বেশি দেবেন, সেই ফুটা দিয়ে পাখিগুলো এখানে সুন্দরভাবে খাইতে পারবে। তো এই কাঠটা যেন সমান হয়, সেই জন্য আমি এখন মেশিন দিয়ে এটা সিলিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাখির মাথাগুলো এই পাশ দিয়ে বের হবে, যাতে হচ্ছে মাথাগুলো ছিলছিলে থাকে, আঘাত যেন না লাগে, ঘষাঘষি না লাগে, এই জন্য এই কাটিং না ভাইরাল, মানে এই ভিডিও নিম্ন 20,000 মানুষ দেখতে, আমি গ্যারান্টি দেবো। হ্যাঁ, কারণ এইরকম বাংলাদেশে ট্রাই করেন, আমরা বেটন দিয়ে মারছি, আমার বেটন দিয়ে মারছি, বেটন কাজে দেয় না।